প্রচণ্ড গরমের দিনে রকমারি শরবতের মধ্যে একটি হলো আম পোড়া শরবত। টক ঝাল মিষ্টি এই শরবত খেলে কিন্তু শরীর মন জুড়িয়ে যায়। আর এই শরবত বানিয়ে আমরা নিজেরাও যেমন খেতে পারি, তেমন বাড়িতে গেস্ট এলে তাদেরকেও এটা বানিয়ে আমরা সার্ভ করতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা। আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি একটা কাঁচা আম নিয়েছি। এই আমটাকে পুড়িয়ে আজকে শরবত বানাবো। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর ওপরে এই আমটা রেখে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নেব। এই শরবতটা একটু টক ঝাল মিষ্টি খেতে হবে আর বেশ চটপটা। এই শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়েছে। আর ওই স্ট্যান্ডটার মধ্যে আমটা ঠিক মতো পোড়ানো যাচ্ছিল না, তাই আমি এই জালতিটা নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে পুড়িয়ে নেব। ভালো করে পোড়ালে তবেই কিন্তু আমের ভেতরের অংশটা খুব ভালো সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছ আমটা খুব ভালো মতো পুড়ে গেছে, তার মানে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই আমটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার এই কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে পুড়িয়ে নেব। কাঁচা লঙ্কাটা পুড়িয়ে শরবতের মধ্যে দিলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে, একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে। দেখো কাঁচা লঙ্কাটাও পুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে 1 টিস্পুন গোটা জিরে একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ততক্ষণে আমটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আমটা ভালো মতো পুড়িয়ে নিলে কিন্তু খোসাটা খুব সহজেই উঠে আসে। এখানে আলাদা করে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু খোসাটা উঠে আসছে। এবার আমি আমের গায়ের খোসাটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। এর আগেও আমি কাঁচা আমের শরবতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও অন্যান্য অনেক শরবতের রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমের গা থেকে পাল্পটা আমি আলাদা করে নেব। আমি চামচের সাহায্যে আলাদা করছি, কিন্তু হাত দিয়েই পাল্পটা খুব সহজেই বের করে নেওয়া যাচ্ছে। আমি আমের আঁটিটাকে একবারে পরিষ্কার করে নেব, মানে আঁটির গা থেকে পাল্পটা একেবারে পরিষ্কার করে বের করে নেব। দেখো আমার পাল্পটা ঠিক এতটা হয়েছে। এবার একটা মিক্সার জার নিয়েছি। এর মধ্যে অল্প একটু ধনে পাতার কুচি আমি দিয়ে দিচ্ছি। আর ওই যে কাঁচা লঙ্কাটা পুড়িয়ে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার পোড়ানো আমের যে পাল্পটা আমি আলাদা করে রেখেছিলাম সেই পাল্পটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত জিনিসটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে গুঁড়ো চিনি নিয়ে নিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যেই গ্লাসটা করে আম পোড়া শরবতটা সার্ভ করব সেই গ্লাসের ওপরটা এইভাবে একটু লেবুর রস লাগিয়ে আর এই চিনির গুঁড়োটা এভাবে মাখিয়ে নেব। এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগবে সেই জন্য, এছাড়া আর কিছুই নয়। এবার আমি যেই জিরেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে পাউডার বানিয়ে নিচ্ছি। কীরকম পাউডার তৈরি হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পাউডারটা তৈরি হয়ে গেছে। এবার আমের পাল্পটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর মিক্সার জার ধুয়ে অল্প একটু জল নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি ডেকোরেশন করার জন্য যে চিনির গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর আরও একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন বিট লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির পরিমাণটা তোমরা কতটা মিষ্টির প্রয়োজন সেই বুঝে দেবে। এই অবস্থায় কিন্তু এটাকে তোমরা কাঁচের বোতলে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো। যখন যেটুকু প্রয়োজন নিয়ে জলের সাথে মিশিয়ে সার্ভ করতে পারো। এবার আমি একটা সার্ভিং গ্লাসে অর্ধেকটা আমের পাল্প নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা নর্মাল জল দিয়ে ভরিয়ে দেব। আর তোমরা যদি ঠান্ডা ঠান্ডা খেতে চাও তাহলে এখানে আইস কিউব অ্যাড করবে। আমি আইস কিউবটা স্কিপ করেছি। ওপরে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটা স্ট্র দিয়ে দিচ্ছি আর একটা পাতিলেবুর টুকরো দিয়ে সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে আম পোড়া শরবত বানাও। কেমন লাগলো তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।